চারিদিকে এত বিয়ে বাড়ি আর এত বিয়ে হচ্ছে, কিন্তু দেখো দুঃখের বিষয় আমি একটাও বিয়ে বাড়ি নেমন্তন্ন পাইনি। তো আমি আজকে ভেবেছি বিয়ে বাড়িতে না গেলেও বাড়িতে বসেই আজকে ভালো করে সেজে গুজে ভিডিওস তো বানিয়ে নি। যেমন ভাবা তেমন কাজ, দেখতেই পাচ্ছ আমি পুরো শাড়ি পরে নিয়েছি। হ্যালো, আমি সুদেশনা। চলো মেকআপ করতে করতে গল্প করা যাক। আচ্ছা, তোমরা কটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেলে কমেন্টে জানাও তো। আর এমন কি কেউ আছে যে আমার মতন বিয়ে বাড়ির নেমন্তন্ন পাওনি? যদি তুমি বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়ে থাকো আর তুমিও যদি আমার মতন খুব বেশি এফোর্ট না দিয়ে হালকা সাজুগুজু করতে ভালোবাসো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে। কারণ কি কি প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করেছি সমস্তটাই দেখিয়েছি। আমার তো এই পুরো মেকআপের মধ্যে এই ব্লেন্ড করার কাজটাই বেশি বিরক্তিকর লাগে। আমি এখন যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা আমি দুবার অলরেডি পরে নিয়েছি, একবার পুজোতে আর একবার বিয়ে বাড়িতেই। কিন্তু জানো, আমার সেরকম কোনো সুন্দর সুন্দর ফটোই নেই। তাই আজকে আমি মন ভরে এই শাড়িটা পরে ভিডিওসও করেছি আর ফটোসও তুলেছি। আমি তো সেই সব মেয়েদের দলেই পড়ি যারা 500টা ফটো তোলার পরেও একটাও পছন্দ হয় না। আমার কিন্তু বেস মেকআপ কমপ্লিট। তোমরা চাইলে বেস মেকআপটার মধ্যে সিসি ক্রিমের জায়গায় ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর এই আই শ্যাডো ব্লেন্ডিং এর ভিডিওটা দেখে আমার এখনো হাসি পাচ্ছে না, মানে এটা কিরকম ফেস। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি কিন্তু কোনো কালার কারেক্টার বা কন্ট্রোল করিনি। যেহেতু আমার ডার্ক সার্কেল নেই, আমি লক্ষ্মী মেয়ের মতন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু তোমার যদি পান্ডার মতন ডার্ক সার্কেলস থাকে, তাহলে কিন্তু কন্ট্রোল আর কালার কারেক্ট অবশ্যই করে নিও। মেকআপের মধ্যে দুটো জিনিস আমার একদমই পছন্দ না, এক ডার্ক করে আইব্রো আঁকা, দ্বিতীয়ত ফলস আইল্যাশ এক্সটেনশন। যাই হোক, আমি কিন্তু চুড়ি পরে নিয়েছি, পরছি কানের দুল, আর টিপ ছাড়া তো পুরো লুকটাই অসম্পূর্ণ। আর সব শেষে এখন লাগাবো লিপস্টিক। প্রথমে তো লিপটাকে ভালো করে ড্র করে নিয়েছি, এরপরে আমি লাগিয়েছিলাম আমার ফেভারিট জুডিও লিপস্টিক। কিন্তু লিপশেডটা আমার বিয়ে বাড়ি অ্যাপ্রোপ্রিয়েট লাগেনি, তাই আমি এর ওপর দিয়ে একটা রেড কালারের মার্সেল লিপস্টিক লাগিয়েছিলাম। আর লাস্টলি বড় টিপটাকে চেঞ্জ করে একটা ছোট টিপ পরলাম। অ্যান্ড হেয়ার ইজ ইউর ফাইনাল লুক। আমায় কেমন লাগছে কমেন্টে জানাতে একদম ভুলো না। চলো টাটা।